এবং পরবর্তী সময়ে 2020 30শে জুন এটা সিদ্ধান্ত নিল যে টোটাল সেটআপটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে দিতে চেয়েছিলেন। হ্যাঁ, বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস। এটা হাবিব সাহেব জেলা শিক্ষা কর্মদক্ষ আমাদের এই বিষয়ে ভাগ্নে আমাদেরও ভাগ্নে। তার পরিচয়টা জানতে চাইছিলাম। এখন সাদ্দাম হ্যাঁ তুমি এখন এলাকার সাদ্দাম মানে সাদ্দাম হোসেন পরিগতি ঝুলতে হবে না না কোনো কিন্তু তোমার যে ডাইনামিক সেটা কিন্তু কেউ তো রক্ষা করতে পারবে না। সাদ্দাম মাথা যায় কি আগে ভাই এটা অস্বীকার করা যাবে না। এই ক্যাবিনেট ডিসিশনের পরে 2013 সালে একটা ইউনিভার্সিটি দিল শিক্ষা এসএসসি এমএসসি অনুমোদন দেওয়ার জন্য সমস্ত এমসি কমপ্লিট করে দিল যে হ্যাঁ অনুমোদন দেওয়া হবে। 2015 সালে আমরা যোগাযোগ করে তার কপি এ টু জেড কত স্কুলকে দেওয়া হবে তার তালিকা রেডি করে দিল। 15 সালে ওরা অলরেডি কতগুলি মানে সবগুলোকে দেবেন এর সেই সময় একটা প্যারামিটার ছিল তার ছাত্র আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই 15 সালে অনুমোদন দেওয়ার জন্য এবং সেই সময় অনুমোদন দেওয়ার পরের জন্য আমরা যখন তদবিরটা শুরু করলাম তখন কিন্তু কোনো একটা যে এনওসিটা সব প্রত্যেকটা জেলার আছে ইনক্লুডিং অনুমোদন দেওয়া হবে সব রেডি হয়ে গেল। কোনো এক অজ্ঞাত কারণে এটা বন্ধ থাকবে। গভর্নমেন্ট ডিসিশন তখন সিদ্ধান্ত নিয়েছে পরে এক্সিকিউশন করেনি ব্যাপারটা এটা। তারপরে 2017 তে আমি ডক্টর সঙ্গে বসলাম ইউনিভার্সিটি ইনস্টিটিউট হবে এসএসসি 2017 5 মে ওনার উপস্থিতিতে সমস্ত কিছু বললাম। বলছিতে বসে তারপর 2018 তে এটার জন্য পার্থক্য সময় মিটিং হলো মানে 11/12/2018 সফল 2018 ম্যারাথন বৈঠকের সিদ্ধান্ত হলো সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি মনির জয়েন থেকে শুরু করে নিয়ে বলল যে এসএসসি কেমিস্ট্রি এই ডিসিশনটা হয়ে আছে তাহলে এটা কার্যকরী করতে হবে প্লাস বেতন বৃদ্ধি। আমি টোটাল ইনকাম সিস্টেমটাকে নিয়ে আসছি সেই মর্মে এই ক্যাবিনেট ডিসিশনটা হলো 2020 30শে জুন। তার আগে নোটিফিকেশন হয়ে গেল সব কিছু। তারপরে ওই পুলির পরে ওই সময় মইদুল যে সিপিএম এর কট্টর একজন অধ্যাপক না প্রাইমারি টিচার গাইবান্ধা তার 33টা মানহানি কেস চলছে নারী ঘটিত ব্যাপারে। সে আমাদের সংগঠনে আমি যখন একটা পার্থবাবুর সুপরামর্শে 2019 একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম ও বলে তুমি একটা অবস্থান কর্মসূচি নাও দরকার আছে কারণ উনি পাচ্ছিলেন না হয়তো বিষয়টাকে একটা জায়গায় নিয়ে যেতে। সেখানে মজুর ঢুকে পড়লো কিছু শিক্ষকের তৎপরতা এটা নিয়ে আসলো নেশে সেখানে রাজ্য সরকারের বিরোধী যেসব স্লোগান দিতে শুরু করলো তখন পার্থবাবু আমাকে ফোনে প্রায় 1:33 মিনিটের সময় আমাকে খুব ফোনে বকলেন আমাকে এই তুমি কাকে নিয়ে করছো বেশ হলো দিকে আমি বেরিয়ে চলে আসলাম লোকজন আর ওই সংগঠনকে হাইজ্যাক করে নিল আমাকে ভুল বুঝলো। তারপরে কি হলো 2019-এর 29শে জুলাই তার আগে 20শে জুলাই একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা প্রোগ্রামের জন্য উনি আমাকে বললেন 14 তারিখে জুলাই যে মুখ্যমন্ত্রী রাজি হয়েছে তোমরা 20 তারিখে জুলাই নেতাজি স্টেডিয়ামে প্রোগ্রামটা করবো রাতে তোমাদের খাওয়া দাওয়া একটু থাকবে 21 তারিখে যারা থাকবে 21 তারিখ প্রোগ্রাম সেটা তোমরা বাড়ি যাবে মুখ্যমন্ত্রীকে বলে দিয়েছে। আমি তো হোয়াটসঅ্যাপে যখনই দিলাম সঙ্গে সঙ্গে মহিদুল ওটাকে কাজে লাগিয়ে বললো যে ওই দিন আমাদের রানীর আসনে বিক্ষোভ সমাবেশ হবে মুখ্যমন্ত্রী যদি সভা করে বিক্ষোভ সমাবেশ হবে একবার 2 ঘন্টার মধ্যে উনি সোশ্যাল মিডিয়াতে দিলেন বিবৃতি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী না করে দিলেন। এটা পার্থবাবু একটা কথা দিয়েছিলেন আমাকে মুখ্যমন্ত্রীকে যদি সভা করতে পারতাম তাহলে ওনার একটা নজরে আসতো বিষয়টা। তখন 29শে জুলাই যখন পার্থবাবু আমাদের এই প্রোগ্রামটা করলেন অতিকুড়া ভবনের স্থল থেকে তখন মহিদুল ঢুকতে গেছিল পুলিশ দিকে একদম তাড়ি বের করে দিলেন কিন্তু গোটা পশ্চিমবাংলা মানুষ ভাবলো যে বেতনটা মহিদুলের জন্য বাড়বে। তারপরে কি করলেন কিছু শিক্ষককে প্রাপ্ত বসুর বিরুদ্ধে ওখানে যে বিকাশ ভবনের সামনে বিষ খাওয়ালেন এসএসকে শিক্ষকদের 4 জনকে একদম প্রোপাগান্ডা করলেন
কিছু শিক্ষককে নামিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে নালাতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, কিছু শিক্ষককে বিধানসভার গেটে তুলে দিলেন। মানে গভর্নমেন্টের বিরুদ্ধে যেসব আন্দোলন বলতে মানুষের বাহবা প্রদানের জন্য যা যা করার উনি করতে লাগলেন, আর মুখ্যমন্ত্রী বেঁকে বসলেন। আর মুখ্যমন্ত্রীকে বলেছেন হ্যাঁ। চুলের মুঠি ধরে নামাবো 14 তো তারিখে। এই ওই বিষয়টা ওই আমরা দিকে support বলেছি। করলাম। সেটাও বলেন। সারা পশ্চিমবাংলার শিক্ষকরা ওকে গুরুত্বটা বেশি দিবে, ও সত্যি কথাটা বলছে। আর সত্যি কথা বলতে গিয়ে এই 5টা হয়ে গেল, 2024 শেষ, 2026 পর্যন্ত প্রজেক্টের এক্সটেনশন করেছে, 26-এর পরে এই বিষয়গুলো একদম ক্লোজ করে দেবে। তাহলে আমাদের কি হবে? ইন দ্য মেনটাইম মানে সর্বশিক্ষা মিশন টাকা অলরেডি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার, যেটা প্রাপ্ত সেদিন করেছে। তাহলে এখন পরিস্থিতি যে এই সরকারের আমলে যে ক্যাবিনেট ডিসিশনটা বিগত দিন হয়ে আছে, 2010 সালের 23 এপ্রিল বিগত দিনে একটা বাম সরকার সই হচ্ছে, আমি ছিলাম। 2013 সালের 11 জানুয়ারি ক্যাবিনেট ডিসিশন দেখালাম, 2020 সালের 30 জুন ক্যাবিনেট ডিসিশন সেটাও দেখালাম। তাহলে এই স্কুলগুলোকে আমরা চাইছি যে বিগত দিনের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেকটা জেলা থেকে তার ওই রেফারেন্সে স্কুলগুলোকে প্রাইমারি বোর্ড এবং সেকেন্ডারি বোর্ডের অধীনে অনুমোদন দেওয়ার জন্য একটা চিঠি করা হবে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে, কারণ তাদের নলেজ আছে সরকার। এই যে বিষয়। দ্বিতীয় নম্বর যে দাবি 9-10 2011 সালে গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছিল, সেটাও আছে কি নয় রাজ্যের কিছু এমএসপি যাদের ভালো ক্রাইটেরিয়া আছে, ইনফ্রাস্ট্রাকচার ছাত্র আছে, সেসব স্কুলগুলোকে বেছে জেলা প্রশাসককে বলল যে আপনারা নামের তালিকাটা তোমাকে পাঠান, এটা বাস্তবায়িত করা হয়নি। তো এই রেফারেন্সগুলোকে নিয়ে আমরা চাইছি যে এসএসকে এমএসকে বর্তমানে যা পরিস্থিতি সেই জায়গায় যাদের সঠিক জায়গা আছে, ছাত্র আছে,